সঙ্গে কথা বলবে। ইহুদি বেরিয়ে আসলো, আর ইহুদি বেরিয়ে এসে বলতেছে, বলে কি বলতে শুরু করলো, বলে আমি কাম করব, আপনি কি আমাকে কাম দিবেন? ইহুদি তাজ্জুব হয়ে গেল, ইহুদি অবাক হয়ে গেল, বলে যেন এর যদি ঠ্যাং ঠিক থাকতো একে কামের যোগ্য আমি ভাবতাম, এর যদি হাত ঠিক থাকতো একে কামের যোগ্য ভাবতাম, কিন্তু এর ঠ্যাং নাই, এর হাত নাই, এ আমার কাম কেমন করে করবে? বলে ও ইহুদি, তুমি বলো কাম দিবে কি, আমি কাম করব। ইহুদি বলতেছে, দেখি এমন তুই কি কাম পারবি, এমন তুই কি কামের কাজের লোক আছে? বলে হ্যাঁ, তোকে কাম দিব। বলে কি কাম? বলে এই যে কুয়া দেখছিস, এই কুয়ার পানি তোকে তুলতে হবে, আর যত পানি তুলবি তো 5টা খেজুর দেব। এ মুসলমান, বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। এ মুসলমান বলতেছে, ও ইহুদি, আপনার সঙ্গে আমার একটি চুক্তি হবে, আপনার সঙ্গে আমার একটি কথা হবে। বলে এমন কি কথা, বলো বলো। বলে ওই বালতির রশিটা আমার মাজায় বেঁধে দিবে, আর বালতিটা একটু কুয়ায় ফেলে দিবে, আমি যখন ওই বালতি পূর্ণ পানি তুলবো, বলে ওই কুয়ার পানিটা আমার হাত নাই, আমি নামিয়ে নিব। আপনার সঙ্গে শর্ত, ওই পানিটা যেন একটু আপনার লোকরা নামিয়ে নেয়। বাজারেরা ইহুদি বলে ঠিক আছে, তোমার কথা মোতাবেক কি কাম হবে। মুসলমান ওই রশ্মিটা মাজায় বেঁধে দিল, আর রশ্মিটা সুবহানাল্লাহ এ গড়তে 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 এক পাক নিয়ে নিল, আবার গড়তে গড়তে কাছে আসলো। ইহুদির লোক করলো কি, ওই রশ্মিটা বাবা ধরে ওই বালতিটা কুয়ায় ফেলে দিল, বালতি কুয়ায় পড়ে গেল। আমার বিশ্ব নবীর দিওয়ানা, পিতা মাতার দিওয়ানা, মায়ের ভালো ছেলে, বাবা মাকে মহব্বত করনেওয়ালা ছেলে করলো কি, যখন ওই রশ্মি ওই দড়ি এবং মুসলমান ওই কুয়ায় বালতি পড়ে গেছে, এক বালতি পানি উঠে আস্তে আস্তে জড়তে থাকে পেটের ভিতরে, পানিতে টান পড়ে, রশ্মিতে চামড়া কেটে রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। এই মুসলমান যখন কুয়ার মুখ কারিমকে কুয়ার কাছে চলে আসলো, ওই রশ্মি ওই বালতি নামিয়ে নিল, চিৎকার করে বলে ইহুদি, দাও দাও আমাকে 5টি খেজুর দাও। বলে ও দিওয়ানা, এত কাম করবে, এই খেজুর তুমি কি করবে? বলকে আজকে বিশ্ব রাসূল সোনার পুতুল হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার ওই মসজিদে নববী বানার জন্য সমস্ত সাহাবীরা দান করতেছিলেন। আমার টাকা নাই, পয়সা নাই, মায়ের কাছে গিয়েছিলাম, মাকে বললাম, মা বলে আমার আজরাই কোনো পয়সা নাই, মাকে বললাম মা টাকা দাও, মায়ের বাড়িতে হাড়িতে কোনো টাকা নাই। আমি দেখলাম এই দান আমার বিফল হবে না, এই দান পচে যাবে না, সরে যাবে না, এই দান আগুনে পুড়বে না, এই মসজিদে নববী থাকবে, আমি থাকবো না, মসজিদে নববী আবাদ হবে, আমি দুনিয়ায় বেঁচে থাকবো না। কিন্তু আমার নামায়ে আমলে দেশ বিদেশ থেকে সারা পৃথিবীর মানুষেরা, ফরেস্টার মুত্তাকিন মুমিন মুসলমানেরা, নবীর দিওয়ানারা মদিনায় আসবে, আর এই মসজিদ নববীতে আল্লাহ পাকের লম্বা সিজদা করবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই নাকি আমার নামায়ে আমলে আমার আল্লাহ পাক লিখতে থাকবে। জাহানের বাদশা হযরত আমিরুল মুমিনিন বলে, আজকের দান বন্ধ করো, আমার মুসলমান ভাইকে কে এত বড় অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, মার দিয়েছে, এর ফায়সালা করব। এ মুসলমান আমার ভাইজান বলে,
জাহানের বাদশাহ হযরত আমিরুল মুমিনিন আমাকে কেউ মারেনি